সময়ের পালাবদলে পাল্টায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যার প্রভাব পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের শোবিজ অঙ্গনেও এক দৃশ্যমান বিভক্তি দেখা গেছে। বিগত সরকারের সময়ে দলীয় রাজনীতিতে সক্রিয় অনেক গুণী শিল্পী বর্তমানে আত্মগোপনে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শোবিজ অঙ্গন। প্রভাব বিস্তার ও সুবিধা নিতে শিল্পীদের রাজনীতিতে জড়ানোর এই সংস্কৃতি বন্ধের আহ্বান কিংবদন্তি অভিনেত্রী ববিতার। সরকারের উদ্দেশ্যেও তিনি দিয়েছেন বিশেষ এক বার্তা। শাহাদাত রিফাতের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারা। বিটিভি ভবনে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে যখন সোচ্চার একটি পক্ষ, তখন অন্য একটি পক্ষ আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে নামেন রাজপথে। গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকারের উপদেষ্টা হন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসার পর অনেক শিল্পীকে দলটির রাজনীতিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নানা প্রেক্ষাপটে শিল্পীদের রাজনীতিতে সংশ্লিষ্টতা ও কোণঠাসা হওয়ার এসব বিষয়ে সম্প্রতি কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিনি মনে করেন শিল্পীদের জন্য দল নিরপেক্ষ অবস্থানই সবচেয়ে সম্মানজনক ও দীর্ঘস্থায়ী। এত সুন্দর সুন্দর আর্টিস্ট এত সুন্দর অভিনয় করে, কেন আমরা রাজনীতিতে যাব? রাজনীতি যাওয়ার দরকার নাই তো, কি দরকার? সাক্ষাৎকারে ববিতা বলেন, দর্শকদের ভালোবাসায় একজন শিল্পীর মূল শক্তি। দলীয় রাজনীতিতে জড়িয়ে সেই সার্বজনীন গ্রহণযোগ্যতা হারানো উচিত নয়। তার বিশ্বাস, রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সময়ের সঙ্গে শিল্পীদের মর্যাদা বাড়ে। শিল্পীরা যে মানুষের, দর্শকদের যে ভালোবাসা পায়, সেটা কি রাজনীতিতে গেলে পাবে? পাবে না, মোটেও পাবে না। রাজনীতিতে আজ কি হবে, কাল কি হবে, কেউ বলতে পারে না। তো এটাতে আরো উল্টো বদনাম হয়, এটা ঠিক না। নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই কিংবদন্তি অভিনেত্রী বলেন, শিল্পীদের যেন রাজনৈতিক বলয়ে টেনে না আনা হয়। পাশাপাশি শিল্পীদেরও উচিত নিজেদের সম্মান রক্ষার্থে রাজনীতি থেকে দূরে থাকা। এতে নিজেদের গ্রহণযোগ্যতা সবসময় থাকবে। দেশের চলচ্চিত্র শিল্পের অবকাঠামোগত উন্নয়নের দিকেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ববিতা। অনেক জেলা এখনও প্রেক্ষাগৃহ শূন্য উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে আধুনিক ও মানসম্মত সিনেমা হল নির্মাণ বা পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। মফস্বল শহরগুলোতে আবারও প্রেক্ষাগৃহ ভিত্তিক সংস্কৃতির জাগরণ ঘটুক, এ নিয়ে সরকারের কার্যকর ভূমিকা দেখতে চায়। সাক্ষাৎকারে সরকারি অনুদান স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান এই অভিনেত্রী। তিনি জানান, রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্য নির্মাতা ও ভালো গল্পকে অগ্রাধিকার দিয়ে অনুদান দেওয়া উচিত, যাতে প্রকৃত মেধাবীরা কাজের সুযোগ পান। একইভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে বিচারকের দেয়া নম্বর বদলে পিছিয়ে থাকা বা পছন্দের কাউকে পুরস্কার দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান তিনি। তার মতে, যোগ্য শিল্পীকে মূল্যায়ন না করলে দেশের শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। শিল্প ও সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদাপূর্ণ জায়গায় রাখার আহ্বান জানিয়ে ববিতা বলেন, শিল্পীর কণ্ঠস্বর যেন হয় সবার, কোনো দলের নয়। শিল্পী যেন হয় ঐক্যের শক্তি, বিভেদের নয়। দলমত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে শিল্পীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন। সরকারের কাছে সেই পরিবেশই প্রত্যাশা করেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।